কই তুমি? এই যে তুমি জিনি এদিক তাকাও। এই দুজন হচ্ছে আমার বারবি ডল, আমার কলিজার টুকরা, আমার দুটি সন্তান। আমার ছেলের গায়ে এত মোটা মোটা শীতের পোশাক কেন আমার হাজবেন্ডের গায়ে? অনেকের দেখে এটা মনে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা গত বছরের জানুয়ারি মাসে করেছিলাম। কোথায় গেছো? আজ কণ্ঠ দিয়ে ছেড়ে দিলাম। আমার মোবাইলে অনেক সময় অনেক ভিডিও স্টক করা থাকে। তো আজ এটা ছেড়ে দিলাম। আজকের ব্লগ ভিডিওটা আমার বাচ্চাদের নিয়ে আমি তৈরি করেছি। এই যে আমার ছোট্ট বাবা দরজা লাগিয়ে দিচ্ছে কত সুন্দর করে। এই যে মাশাআল্লাহ। ইসমাম করে হাঁটো। কি করছো বাবা? বাইরে থেকে এসেছি তো, আমার ছোট্ট বাবা আর আমার মেয়েটা ভীষণ খুশি। সে চাবি দিয়ে সব কিছু খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ একটার চাবি আর একটাতে দিলে তো হবে না। খোলে না, খোলে না। আমাকে দেখে সব সময় খুলতে, আর সেটাই অনুকরণ করছে। তো দেখতে থাকুন বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমি আমার বাচ্চাদের নিয়েই করেছি। আমার দুটি সন্তান সারা ঘরময় আনন্দে ভরে রাখে সব সময়। তার বোন তার জুতো খুলে দিচ্ছে যত্ন করে। আর এখানে রয়েছে কিছু শীতের কাপড় চোপড়। বন্ধুরা, শীত এসেছে তো এখন অল্প অল্প শীত, তাই পাতলা জামা কাপড় লাগে, শীতের পোশাক লাগে। সেজন্যই মার্কেটে গিয়েছিলাম। আর এখানে বেশ কিছু শীতের প্যান্ট আছে আমার মেয়ের জন্য। তো আরও অনেক কিছু কিনেছি। তো সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, এজন্য আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি। পরবর্তীতে বাকিটা আবার অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এই টুপি কিনেছি, আর এর হচ্ছে প্যান্ট, খরগোশ দেয়া প্যান্টের সাথে অনেক সুন্দর ডিজাইন করা। প্যান্টগুলি দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো পাতলা মোটা বিভিন্ন রকমের প্যান্ট কিনে এনেছি আমার ছোট্ট মামনির জন্য। এটা আমি গত বছরের ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি। আর এই যে বিভিন্ন রকমের, এটা হচ্ছে প্রিন্টের একটা প্যান্ট, দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে এলাম। আর এটা হচ্ছে আর একটা প্যান্ট, ফুলের ডিজাইন করা সুতা দিয়ে, অনেক সুন্দর লাগে দেখতে। আমার ছেলের জন্যও কিনেছি, সেটা আবার অন্য একটা ভিডিওতে আমি আবার দেখাবো, অন্য একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব বন্ধুরা। আর এই টুপি আমার পছন্দ হয়েছে, আরও বেশি শীত পড়লে এই টুপির দরকার হবে, আমার পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি। এটা হচ্ছে আর একটা টুপি। তো ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।